হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখার রিকোয়েস্ট রইল, কেউ স্কিপ করবে না, নাহলে অনেক কিছু মিস করে যাবে। তো আমি কিন্তু বেরিয়ে পড়েছি এক জায়গায় যাওয়ার জন্য। তোমরা তো বুঝতেই পারছো কোথায় আসছি বলো তো। দেখো এখানে কিন্তু বড় করে লেখা আছে ডেবরা পথের সাথী তে এসছি। এবার কেন এসছি তোমরা ওর জন্যই বলেছি যে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তবেই বুঝতে পারবে। আর আমি জানি আজকের ভিডিওটা অনেক বড়। তো আমি কিন্তু পৌঁছে গেছি, পৌঁছে যেয়ে দাঁড়িয়ে আছি আমার কিছু ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছি। আর তোমরা এর আগে অনেক ভিডিও পেয়েছো কি, তার জন্য তোমরা বুঝতে পারবে, কিন্তু সেগুলো তোমাদেরকে ছোট ছোট ভিডিও দিয়েছিলাম। আজকের ভিডিওটা একদম লং ভিডিও, বড় ভিডিও, ব্লগ ভিডিও। তো তোমরা এতে দেখলে যেসব ভিডিও আমি সেখানে শর্ট ভিডিওতে দিতে পারিনি, সেসব ভিডিওর পুরো স্ক্রিপ্ট মানে ভিডিওটা এই ব্লগে থাকবে। আর এদিকে দেখো আমি তো বাইরে আমার ফ্রেন্ডদের জন্য অপেক্ষা করছিলাম। এখানে দেখো মনা চলে এসছে আমাকে ভিতরে নিয়ে যাওয়ার জন্য। তো ও হচ্ছে আমাকে নিয়ে যাচ্ছে, কারণ আমি একা একা ঢুকছিলাম না, একটু আমাকে লজ্জা লাগছিল। আমি কারণ ফার্স্ট টাইম কোথায় এসেছি জানো তো, ফেসবুক, ইনস্টা, ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার মেলা যা বলে আর কি, যেটা বলে সেইখানে এসছি। দেখো অনেক দিদি ভাই দাদা ভাইরা এসছে। আর এখানে দেখো আমি একদমই গেস্ট রুমে চলে এসেছি। আর গেস্ট রুমে এসে আমার কার সঙ্গে দেখা হলো, চলো। আমি যে ক্যামেরাটা ধরেছি আমি বুঝতে পারিনি যে দিদিভাইয়ের মুখটা ঠিক মতন দেখা যাচ্ছে না। তো এইবারে দিদিভাইয়ের মুখটা ঠিক মতন দেখা যাচ্ছে। তোমরা বলো তো এই দিদিভাইটা কে? তোমরা কারা কারা এই দিদিভাইটাকে দেখে চিনতে পারছো? আমি তো এখানে দেখে অবাক হয়ে গেলাম। দিদিভাইয়ের সঙ্গে অনেক অনেক গল্প করেছি, কথা বলেছি, ভিডিও সেলফি সব নিয়েছি। দিদিভাই তার মেয়েকে নিয়ে এসেছিলো, আর খুব ভালো দিদিভাইটা। আর এদিকে দেখো ওখান থেকে বেরিয়ে আমি চলে এসেছিলাম যে রাস্তায় দাঁড়িয়ে যে বান্ধবীদের জন্য আমি অপেক্ষা করছিলাম, তারা চলে এসছে। তো দেখো এখানে ময়না আছে, অনিতা আছে, মমতা আছে, আরেকটা দিদিভাই আছে, তার সঙ্গে আমার এই ফার্স্ট টাইম মিট হচ্ছে। কাকিমা, রোহিত, অনেকেই এসছে, কাকাবাবু এসছে, মানে অনেক সবাই মিলে এসছে, অনেক মানুষের সঙ্গে দেখা হচ্ছে। তো এবারে আমরা আবার যাব ভেতরে। তো ভেতরে যাই চলো। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এই ব্লগ ভিডিওটা দেখে কারা কারা চিনতে পারছো যে আমরাও গেছি ডেবরা মিটআপে, যে তোমরা যদি চিনে থাকো আমার সঙ্গে ভিডিওতে একটা করে কমেন্ট করো যে দিদি ভাই আমরাও গেছিলাম ডেবরা মিটআপে, তবে আমি বুঝতে পারবো, না হলে আমি বুঝতে পারবো না। তো চলো তোমরা কিন্তু কমেন্ট করবে অবশ্যই। আমি জানি আমাদের আশেপাশে অনেক মানুষ গেছিলো, মানে গেছিলো ডেবরা মিটআপে, যে যাদেরকে হয়তো আমি চিনি না। তো এদিকে দেখো প্রতিমা দিদিভাই কিন্তু চলে এসছে, একজন একজন সবাই গেস্টরা এন্ট্রি নিচ্ছে। তো সবার সঙ্গেই দেখা হবে, মজা হবে। পরবর্তীকালে তোমরা ভিডিওগুলো পাবে, আর অনেক ভিডিও তোমরা পেয়ে গেছো। তো দেখো প্রতিমা দিদিভাইকে ভিতরে নিয়ে যাচ্ছে। আর এখানে দেখো একে একে গেস্টদেরকে কিন্তু স্টেজের ওঠানো চলছে, তাদেরকে বরণ করা চলছে। ঠিক আছে, এখানে এখন ময়না মণ্ডলকে ডেকে নিয়ে গেছে, মানে ডেকেছে। ওখানে দেখো প্রতিমা দিদিভাই বসে আছে, সুকুমার দাও চলে এসছে, আরেকটা দিদিভাইও এসছে, অনেকেই এসছে। আর রিমি দিদিভাইকে তো প্রথমেই তোমাদেরকে আমি দেখালাম যে সে দিদিভাই গেস্ট রুমে বসেছিল। তো চলো আর আমরা কি করছি সেটাও তোমাদেরকে দেখাবো, কি করছি না করছি। অনেকে অনেকে মানুষ এসছে, দেখো একজন একজন কিন্তু সবাই যে যার সাথে সিট নিয়ে নিচ্ছে। এখানে দেখো সুকুমার দা রয়েছে, প্রতিমাদি রয়েছে, আর রিমি দি রয়েছে, আর সেদিকে ময়নাও রয়েছে। তো এদিকে আমরা 3-4 বান্ধবী মিলে বসে বসে পুরো গল্প করছিলাম আর দেখছিলাম, পুরোটা এনজয় করছিলাম। আমি কিন্তু এই ফার্স্ট টাইম এলাম। আর এদিকে দেখো সেদিকে স্টেজে ময়না মণ্ডলকে বরণ করে নিচ্ছে গেস্ট হিসাবে। আর এদিকে দেখো প্রতিমা দিদিভাইকেও কিন্তু বরণ করে তার প্রাইজ তার হাতে তুলে দিচ্ছে। এই করে করে প্রত্যেকটা দিদিভাইয়ের হাতে তুলে দিচ্ছে। আর আমি তো ফার্স্ট টাইম, সত্যি কথা বলতে এর আগে আমাকে অনেক জায়গায় যাওয়ার কথা বলেছিল, আমি যাইনি। মোটামুটি আমার গাড়ি সহ্য হয় না, তার জন্য যাইনি। এই ফার্স্ট টাইম আমি এসছি আমাদের ডেবরার সামনে বলে, তার জন্য মোটামুটি ভালো লাগছে। কিন্তু আমি একটু নার্ভাস ফিল করছি যে মানুষের সঙ্গে কিভাবে মিশবো, কারণ আমি তো ফার্স্ট টাইম। যারা অনেকবার ধরে এসছে তারা জানে, কিন্তু আমি ফার্স্ট টাইম। তো অনেকটা চেষ্টা করেছি মানুষের সঙ্গে মেশার, কারণ অনেক মানুষ। এই দেখো এই একটা দিদিভাইকে দেখালাম, এই দিদিভাইটাও খুব ভালো। আর এদিকে দেখো সুকুমার দা, প্রতিমাদি আমাদের ঘুরে ভিডিও করছে ওদের ফোন থেকে, কারণ আমরা এত মানুষ ওনাদেরকে ভালোবাসা দিয়েছি, তাই ওরাও সেই ভালোবাসাটাকে তাদের ফোনে ক্যাপচার করে রাখার চেষ্টা করতেছে আর কি। আর তোমরা কারা কারা এই দিদিভাইগুলোর ভিডিও দেখো, মানে একদম বিগ ফ্যান, তারা কিন্তু কমেন্ট করো। এদিকে দেখো আমি কিন্তু সুকুমার দার সঙ্গে হাত মিলিয়ে নিলাম। এদিকে দেখো ময়না মণ্ডল, তোমরা তো জানো এ তো আমার সব দিনেরই সাথী।
তাই না? আর আমি এখনও ঠিক মতন সবার সাথে কথা বলতে সময় পাইনি, দেখা যাক মানে কখন আমি সময় পাই ওদের সাথে মিশতে। আমি জানি তোমরা অনেক ভিডিও পেয়ে গেছো, আরও ভিডিও পাবে যেগুলো রয়েছে। এইবারে দেখো পুরো দিনটা কিভাবে যে কেটে গেল জানি না। এইবারে অনেকটা বেলা হয়ে গেছে, বিকেল প্রায় গড়ে গেছে। এখন মানে যে যার সাথে আর মিট আপ থেকে বেরিয়ে যাওয়ার পালা, অনেকে চলে যাচ্ছে। তো লাস্টে দেখো আমি সব দিদিভাইয়ের সঙ্গে দেখা করেছি, দাদাভাইয়ের সঙ্গে। দেখো সেই একটা দিদিভাইয়ের সঙ্গে দেখা করলাম, এইদিকে চলে এসেছি আমি সুকুমার দার সঙ্গে দেখা করতে, কারণ আমি সময় পাইনি সেই মতন, মানে চান্স পাইনি বললে চলে আর কি। তারপরে দেখো প্রতিমা দিদিভাইয়ের সঙ্গেও চলে এসেছি কথা বলার জন্য, কারণ এতক্ষণে যে আমি সময় পেলাম, মানে দিদিভাইদেরকে সাথে একটু কথা বলার টাইম পেলাম। এদিকে দেখো রিমি দিদিভাই, সবার সঙ্গে দেখা করেছি লাস্টে বাড়ি আসার আগে। তারপরে একটু সবার সাথে কথা বলে আমার যে ফ্রেন্ডরা এসছে তাদেরকে নিয়ে একটু আমাদের ডেবরা বাজারটা আমি ঘোরাতে নিয়ে গেছিলাম। কিন্তু এরা বলছে যে ডেবরার যে মল আছে, তোমরা অনেকেই জানো আমাদের ডেবরাতে মল আছে, আর কারা কারা মলে কেনাকাটা করতে গেছো, কীরকম কী বৃত্তান্ত তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু ফার্স্ট টাইম মলে ঢুকছি, তাও আমার ফ্রেন্ডদের জন্য, কারণ ওরা হচ্ছে কেনাকাটা করবে তার করেনি। আর দেখো নিচের ফ্লোরে শুধু ছেলেদের জামা কাপড় রয়েছে, আর আমাদের তো ছেলেদের জামা কাপড় লাগবে না, তাই আমরা কিন্তু সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। সেকেন্ড ফ্লোরে কিন্তু শুধু মেয়েদের রয়েছে কুর্তি, ছোট মেয়েদের, বড় মেয়েদের, মানে বাচ্চা মেয়েদের নেই কিন্তু, মানে কি বলবো আর কি, ছেলেদেরও রয়েছে, শাড়ি রয়েছে, কাউন্টার, অনেক কিছু কাউন্টার রয়েছে। পুরোটা হয়তো তোমাদেরকে আমি ঘুরে দেখাতে পারছি না, কিন্তু যতটুকু পেরেছি। দেখো এখানে শাড়ির কাউন্টার রয়েছে, কিন্তু দেখো আমার মনে হয়নি যে এতটাও সুন্দর, জাস্ট মোটামুটি। আর এদিকে দেখো আয়না দেখতে পেয়ে, যে মেয়েদের তো একটা নেশা জানো, যে নিজেকে একটু আয়নার মধ্যে দেখা, সেটাই আমিও করছিলাম। আর এদিকে দেখো শাড়ির কাউন্টার, শাড়ি মোটামুটি ভালো রয়েছে। এই পাশেরগুলো তো একটুও আমার ভালো লাগেনি, যেগুলো এখন দেখাচ্ছি আমি। এই পাশের কাউন্টারে তবুও মোটামুটি রয়েছে, কিন্তু একটু দামগুলো বেশি রয়েছে। আমি দেখলাম প্রত্যেকটাই, তো আমার অতটা ভালো লাগেনি। তো ওরা যা বলতে পারো, কেউ যদি দেখে থাকো ডেবরা থেকে মলের কোনো স্টাফ, ভাববে হয়তো দিদিভাই বলছে, কিন্তু না, আমার সেটা ব্যক্তিগত মতামত যে আমার ভালো লাগেনি। আমি ঢুকেছি ঠিকই, কিন্তু আমার ভালো লাগেনি। তো এইবারে আমরা হচ্ছে থার্ড ফ্লোরে চলে এসেছি। তোমার ওখানে বাচ্চাদের সব জিনিস আছে, বাচ্চা মেয়ে, বাচ্চা ছেলে, কিন্তু আমাদের তো কাজ বাচ্চা মেয়েদেরই জিনিস নেওয়া। তো তার জন্য দেখো এখানে কিন্তু আমরা চয়েস করছিলাম, আমি আর অনি করে। ও অনির মেয়ের জন্য নেবে আর কি জামা প্যান্ট, তো পুজোর জন্য। তো এখানে মল আছে যখন, ও বললো মলে আমি কেনাকাটাটা করে নিই। তো ওর জন্য দেখো এখানে আমরা দুজনে মিলে চয়েস করছিলাম। তো দেখা যাক কী কী কতগুলো জামা নেই আর কি পছন্দ করি। তো চলো, আর আমরা এবারে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্যে। অনেক কিন্তু অনেকগুলো জামা প্যান্ট নিয়েছে তার মেয়ের জন্যে, তার জায়ের মেয়ের জন্যে। সেগুলো আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় অনেকেই বেরিয়ে গেছে, শুধু কিছু মানুষ রয়েছে। আর এদিকে দেখো অনিতাকে টাটা করে দিচ্ছি, তোরা সাবধানে যা। ওদের গাড়িও রেডি হয়ে গেছে, ওরাও অনেকটা দূর যাবে, সেই পটাশপুর থেকে এসছে। তো দেখো ওদেরকে আমি তো টাটা করে দিলাম। আর তোমাদের পুরো ব্লগ ভিডিওটা, জানি অনেকটা বড় ব্লগ, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন হলে পেজটা ফলো করে দিও। তোমাদের সঙ্গে তো আমি সব কিছুই শেয়ার করলাম, শুধু একটা জিনিস শেয়ার করতে বাকি আছে, যে দেখো আমি যে কারণে ওখানেকে গেছিলাম, যে কারণে আমাকে ডেকেছিল, সেই কারণে দেখো আমিও স্টেজে চলে গেছি। আমাকে সম্মান দেওয়া হলো, আর আমার হাতে ট্রফি তুলে দেওয়া হলো। জীবনে এর থেকে বড় পাওয়া আর কিছু হতে পারে না। আমি সত্যি কথা বলতে ফার্স্ট টাইম মিট আপে গেলাম, ভাবতে পারিনি যে সবার ভালোবাসা এতটা পাবো। তো চলো গাইস, টাটা, দেখাচ্ছ অন্য কোনো ভিডিওতে।